সহজভাবে দৃশ্য আঁকার জন্য সহজ কিছু কৌশল ব্যবহার করতে হয়। এক্ষেত্রে আমরা 3টি রেখা রুলারের সাহায্যে এঁকে নিয়েছি, যেখান থেকে আমরা ঘর তৈরি করব। আবার রুলারের সাহায্যে আড়াআড়ি করে পরপর 2টি রেখা টেনে নিলাম, যাতে করে আমরা এটা দিয়ে ঘরের চালা তৈরি করতে পারি। রেখাটিকে মিশিয়ে দিলাম আড়াআড়ি রেখার সাথে, হয়ে গেল ঘরের চালা। বিপরীত দিকেও ঠিক একই রকমভাবে আড়াআড়ি করে আমরা একটি রেখা টেনে নিলাম, রেখার সাহায্যে ঘরের একটি চালা তৈরি হয়ে গেল। এখন ঘরের দেয়াল বোঝাতে আমরা রুলারের সাহায্যে সোজাসুজি করে একটা রেখা টেনে নিব। রেখার সাহায্যে আমরা ঘরের দেয়াল বোঝাবো। অপর ঘরটির ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে রুলারের সাহায্যে আমরা আরেকটি রেখা এঁকে নিলাম। রেখাটিকে নিচের অংশে আমরা একটু ছোট করে আমরা রেখাটিকে মিশিয়ে দিলাম, যাতে একটি ঘরের মেঝে বোঝানো হয়। বিপরীত পাশের ঘরটিতে আমরা পরপর 2টি রেখা টেনে নিব, যাতে করে একটি খুঁটির অবয়ব বোঝা যায়। ঠিক এই ঘরটিতে বারান্দা তৈরি করার জন্য আমরা একটি রেখা নিচের দিকে টেনে নিব এবং তার দেয়াল বোঝানোর জন্য আরেকটি রেখা সোজাসুজি করে টেনে দেব। ঘরগুলিকে স্পষ্টভাবে ফুটিয়ে তোলার জন্য 6B পেন্সিলের সাহায্যে আমরা দ্বিতীয়বার ঘরগুলিকে এঁকে দিব। একটি আয়তাকার ঘরের দরজা এবং বর্গাকার একটি জানালা এঁকে দিলাম সহজভাবে। অপর ঘরের ক্ষেত্রেও একই রকমভাবে একটি দরজা এবং একটি জানালা আমরা এঁকে দিব। যারা নতুন আঁকা শিখছ বা শিখবার ইচ্ছা রয়েছে, তারা খুব সহজভাবে এই কৌশলগুলি অবলম্বন করে সহজেই খুব সুন্দর দৃশ্য আঁকতে পারবে। হয়ে গেল ঘর, 2টি পরপর 2টি ঘর। এরপর আমরা জানালার গ্রিল এঁকে দিব। লম্বা লম্বা করে ছোট ছোট করে আমরা জানালাগুলোর গ্রিল এঁকে দিলাম। বিপরীত পাশে একই রকমভাবে আমরা ঘরটাকে স্পষ্টতর করতে 6B পেন্সিলের সাহায্যে রেখা টেনে নিলাম এবং এই ঘরের বারান্দা তৈরি করার জন্য আমরা রেখাটিকে ডাবল করে তার নিচে একটি মেঝে এঁকে দেওয়ার জন্য একটি আড়াআড়ি লম্বা করে দাগ টেনে নিলাম। ঘরের দরজা এবং জানালা খুব সহজেই এঁকে নিলাম। ঘরের সামনের খুঁটিটাকে স্পষ্ট করার জন্য আবার পুনরায় ডাবল করে এঁকে দিলাম। ল্যান্ডস্কেপের দূরের অংশ বোঝাতে আমরা একটি আড়াআড়ি দাগ টেনে নিলাম এবং তার উপরে কিছু গাছপালা বোঝানোর জন্য ঢেউ ঢেউ করে বক্ররেখার সাহায্যে গাছপালা এঁকে দিলাম। এখানে একটা সূর্য এঁকে দিব। সূর্যটি হচ্ছে অর্ধবৃত্তাকার করে আমরা একটি সূর্য খুব সহজেই এঁকে দিলাম। সূর্যের আলোক রশ্মি বোঝাতে ছোট বড় করে একাধিক রেখা ছোট ছোট করে ব্যবহার করে আমরা সূর্যের আলোক রশ্মি এঁকে দিব। দূরে সূর্য, তার নিচে গাছপালা এঁকে দিলাম। অবাঞ্ছিত যে রেখাগুলো সেগুলো ইরেজারের সাহায্যে, এক্ষেত্রে ডাস্ট ফ্রি ইরেজার ব্যবহার করলে ভালো হয়। ডাস্ট ফ্রি ইরেজারের সাহায্যে আমরা রেখাগুলোকে মুছে দিলাম। হয়ে গেল একটি চমৎকার দৃশ্য। এই দৃশ্যটাকে আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে ঘরের পেছনে বক্ররেখার সাহায্যে আমরা কলা গাছ এঁকে দিলাম। কলা গাছ আঁকার জন্য আমরা কলা গাছের পাতা প্রথমে এঁকে দিব। এভাবে ধারাবাহিকভাবে আমরা কলা গাছের পাতা আঁকব। কলা গাছের নিচের অংশে আরেকটি পাতা এভাবে এঁকে দিলাম। পরপর পাতাগুলোকে সুন্দর করে ধারাবাহিকভাবে এঁকে দেওয়ার চেষ্টা করা হলো।
উপরের পাতাটিকে আঁকা হয়ে গেলে একটি কলা গাছ চমৎকার করে ঘরের পেছনে এঁকে দিলাম। দৃশ্যটাকে ফুটিয়ে তুলতে আমরা অপর পাশে আরেকটি গাছ এঁকে দিব। গাছ আঁকাটি খুবই সহজ। ইংরেজি ভি অক্ষর ব্যবহার করে আমরা গাছ আঁকতে পারি এবং গাছের পাতা আমরা ঢেউ ঢেউ করে চমৎকার করে পেন্সিলের সাহায্যে খুব সহজেই আঁকতে পারি। ঘরের পেছনে গাছ আঁকা হয়ে গেলে আমরা দুটি ঘরের মাঝ দিয়ে আমরা দূর থেকে একটি রাস্তা তৈরি করে দিতে পারি। কাছে এবং দূরে এই পরিপ্রেক্ষিত বোঝানোর জন্য দূরের অংশটিকে সরু এবং কাছের অংশটিকে একটু বেশি প্রশস্ত করতে পারি। আকাশে কিছু পাখি এঁকে দিলে দৃশ্যটি আরও চমৎকার হয়। এভাবেই আমরা চমৎকার করে গ্রামের সহজ দৃশ্য আঁকতে পারি। সবাইকে ধন্যবাদ।